হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রেসিপি দেখাবো মসুরির ডাল এবং বুটের ডাল রেসিপি। আমি এটা প্রথমেই সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। কখনো কি একসাথে ডাল ভুনা খেয়েছেন? একবার হলেও খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকবো। হালকা আমি ভেজে নিব। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করতে আছি অনবরতে। এই সময়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে রাখবো। এভাবেই নাড়াচাড়া করতেই থাকবো। এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা শেষের দিকে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে আদা রসুনের বাটার গন্ধটা লাগে না, গন্ধটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। আমি এই ডালের সাথে একটা কাঁচা পেঁয়াজ এবং একটা কাঁচা মরিচ এর সাথে দিয়ে দিয়েছি। এটা দিলে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, তার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কালার চলে আসছে ডালের। এভাবে কি কখনো রান্না করে খেয়ে দেখেছেন? একবার হলেও খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয়। আমি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এটা প্রেসার কুকারেও রান্না করা যায়, এটা কড়াইও রান্না করা যায়। প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কড়াইয়ে যেহেতু রান্না করছি সেহেতু আমি আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বলক চলে এসেছে, ডালগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। এর সাথে চাইলে ডিম সিদ্ধ করে ভেজে দিয়ে দিলেও দিতে পারেন। আমি যেহেতু এখানে ডাল ভুনা করেছি তাই এখানে আমি কোনো কিছুই দিব না। অনেকেই মাংস দিয়ে খায়, অনেকে ডিম দিয়ে খায়, অনেকেই ভুনা খায়। মাশাআল্লাহ আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন পানিগুলো অনেক শুকায় গেছে এবং আমার ডালগুলো অনেক সুন্দর গাঢ় হয়ে গেছে এবং ভুনার মতো সুন্দর হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।